এই এলাকা তো হক্কানি পীর মাশায়েখের এলাকা, ঠিক কিনা বলেন? এই কুমিল্লার মাটি সিলসিলায় জনপুরের ঘাঁটি, ফুরফুরার ঘাঁটি, তাদের শাখা প্রশাখার ঘাঁটি, সুন্নি জনতার ঘাঁটি। এখানে ইবনে তাইমিয়া, ইবনে আব্দুল ওয়াহাব নজদীর অনুসারী কোন লামাল সামিল দালালকে ঢুকতে দেওয়া হবে না। মুসলমান সাবধান হোক। স্টেজগুলোতে কাদেরকে দাওয়াত দেন একটু ভালো করে এক্সরে করে দেখেন, ওদের ভিতরে ইবনে তাইমিয়ার খারাপ আকীদা ঢুকে আছে, ইবনে আব্দুল ওয়াহাব নজদীর খারাপ আকীদা ঢুকে আছে। একটা বিশেষ এজেন্ডা নিয়ে তারা প্যাট্রোনাইজড, তারা কি প্যাট্রোনাইজড বুঝলেন? কুয়েত কাতারের ওহাবিদের তেলের পয়সা খেয়ে মাঠে নামছে মাযহাবকে উঠানোর জন্য, পীরি মুরিদ উঠানোর জন্য, মিলাদ কিয়াম উঠানোর জন্য, ঠিক কিনা বলেন? সকল শিরক তার মধ্যে, সকল বেদাত তার মধ্যে। তার বাপ দাদার 14 পুরুষের লেংটি খুললো পীর মাশায়েখগণ, দিন শিখলো পীর মাশায়েখগণের কাছ থেকে। যে মাদ্রাসায় পড়লো ওটার প্রতিষ্ঠাতা পীর মাশায়েখগণ, যে স্টেজগুলোতে এসে ওয়াজ করে পয়সা কামাই করে ওইটা পীর মাশায়েখদের। তারপর পীর মাশায়েখদের বিরোধিতা যারা করে, হক্কানি পীর মাশায়েখদের বিরোধিতা করে, ওইটা পিতৃ পরিচয়হীন হারামজাদা ছাড়া কিছু হবে না। কয়েকটা বিষয়ের বাইরে এদের কোনো ওয়াজ নাই, পীরি মুরিদি নাই, মাযহাব নাই, মিলাদ কিয়াম নাই, ঈদে মিলাদুন নবী নাই। তুমি কার সামনে ফতোয়া দাও? জীবনে একবার নাইতুল্লাহ আব্বাসীর সামনে যদি ফতোয়া দাও, খোদার কসম তোমার জবান ছিঁড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। খালি ময়দানে ভোট দেওয়ার চেষ্টা করো না। তুমি কোরআন হাদিস পড়ো নাই, তুমি মূর্খ মানুষ। 5 টাকার কাগজ আর 2 টাকার কলম দরকার নাই। আমি হাবিবপুরের মাঠে চ্যালেঞ্জ করে যাচ্ছি, ঈদে মিলাদুন নবী কোরআনেও আছে, হাদিসেও আছে। যদি আমি দেখাতে না পারি কুমিল্লাতে ঢুকবো না। যদি তুমি না মানো, তুমি যদি দেখাতে না পারো, তোমাকে ঢুকতে দেওয়া হবে না। আমি 20 লক্ষ টাকার চ্যালেঞ্জ ঘোষণা করে গেলাম। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস থেকে আমি মিলাদ কিয়াম ঈদে মিলাদুন নবী সাব্যস্ত করব। সময় 24 ঘন্টা, প্রতি ঘন্টার যে কোনো মিনিটে আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। নাম বলার দরকার নাই। প্রিয় সুধী, আমরা কোন এই ছোটখাটো বক্তার নাম নিয়ে তাকে হাইলাইট করতে চাই না। আমাদের ফাতাওয়া আমরা দিচ্ছি, যে অপরাধী তার উপর যাবে। আমি 20 লক্ষ টাকার চ্যালেঞ্জ ঘোষণা করে গেলাম। যদি তার সাধ্য থাকে সে বসুক, আমরা খুশি মনে নিয়মতান্ত্রিক ভাবে তাদেরকে দলিল দিয়ে বুঝাই দেব ইনশাআল্লাহ। কিন্তু ওয়াজের নামে আওয়াজ চলবে না, ঠিক কিনা বলেন? ইলম প্রচারের নামে জুলুম প্রচার চলবে না, এটা কোনোদিন করতে দেওয়া হবে না। যারা এরকম স্টেজে তাদের জায়গা দিবেন না। প্রিয় সুধী, যারা আন্দোলনের সাথে জড়িত তাদেরকে অনুরোধ করব, আন্দোলনের সাথে যারা জড়িত তাদেরকে বলবো, এই 2-1টা পাগল ছাগল বক্তার দায় ভার আপনারা কাঁধে নিবেন না। কারণ বিগত কালে কোন আলেম, বড় বড় আলেম আন্দোলনের সাথে জড়িত ছিল, তারা কোনদিন এইরকম ভারসাম্যহীন ফতোয়া দেয় না। যারা আন্দোলনে জড়িত আছেন সে ভাইদেরকে বলবো, পীর মাশায়েখদেরকে বাদ দিয়ে আপনারা কোনদিন সফল হতে পারবেন না। সুন্নিয়তের বিরোধিতা করে কোনদিন সফল হতে পারবেন না। আপনাদের জন্য আমাদের দোয়া আছে। কিন্তু এইরকম ভারসাম্যহীন ফতোয়া দেয় যারা, তারা আসলে আন্দোলনের লোক না, তারা লামাজ হাবিদার দালাল হয়ে মাঠে নেমেছে। কুমিল্লার মাটিতে জায়গা দিবেন না। রাজি আছেন? আর আমি যে চ্যালেঞ্জ দিলাম শুনছেন? কত লাখ টাকা? এই চ্যালেঞ্জ দেওয়ার আগে অন্তত তাকে এই এলাকায় কোন স্টেজে জায়গা দিবেন না।
পক্ষে আমি বুড়িচং থানা কমিটির সেক্রেটারি সিনিয়র সহসভাপতি এখানে আছে, সে তাকে দায়িত্ব দিয়ে গেলাম। আর এই কমিটির আব্দুল হাই সাহেবকে দায়িত্ব দিয়ে গেলাম। আমি চ্যালেঞ্জ ঘোষণা করে গেলাম, যখন সে বসতে চায় আমি ইনশাল্লাহ প্রস্তুত আছি। তারপরও তার বিভ্রান্তিকর ফতোয়া থেকে আমরা মুক্তি চাই। প্রিয় সখী, অথবা দাওয়াতের কাজ করবে সবাই না একটি দল? বলেন এই দাওয়াতে কাজে